নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। খুব গরম পড়ে গেছে, আর পাচ্ছিলাম না, রান্না বান্না করে গামছা গায়ে দিয়ে একটু ভেজা গামছাটা দিয়ে গা হাত পা পুছে একটু গায়ে দিয়ে খেতে বসেছি। জানি আপনারা বলবেন গামছা গায়ে দিয়ে খেতে দুঃখ হয়, সে জানি, কিন্তু কি করবো, আজকাল পাচ্ছি না, একটুও পাচ্ছি না, রেহাই নেই। তো চলুন, দেখে তো নিয়েছেন কি রান্না করছি, কিন্তু একটু বর্ণনা তো দিয়ে দিতে হবে। আছে গরম ভাত, গাওয়া ঘি, আর এই যে যেটা আমি করছিলাম সেটা হচ্ছে পেঁয়াজকলি সিম দিয়ে কাঁচা টমেটোর চচ্চড়ি, আহা, চাকা চাকা বেগুন ভাজা, আর আজকে করেছি বিউলির ডাল, দুর্দান্ত। তো চলো, ক্যামেরা চালু। তো চলো, প্রথমে নিয়ে নিই টমেটোর চাটনি। এই কি থেকে কি বলে ফেলি, কাঁচা টমেটোর চচ্চড়ি, ওফ, একদম দুর্দান্ত খেতে হয়েছে। এখনো খাইনি, কিন্তু বলে দিলাম দুর্দান্ত খেতে হয়েছে, কারণ আমি জানি তো খুব ভালো হয়েছে রান্নাটা। সত্যি বাবা, আমি পারিও বটে, বলুন, পাগলের মতন বকতে। আচ্ছা, সবাই আমি জানি সবার কাছে বকা খাবো, আবার তুমি গামছা গায়ে দিয়ে খাচ্ছ, আজকাল পাচ্ছিলাম না। তো চলো, চচ্চড়ি, আহা, আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে, গরম আসছে। ভাতটা ভালো করে মেখে নিই। অসাধারণ। হ্যাঁ গো, ঝুরি আলু ভাজা আছে? ঠিক আছে, পরে নিচ্ছি। দুর্দান্ত, অসাধারণ। কালো জিরে সর্ষে ফোড়ন দিয়েছি, আর মশলা দিয়েছি। ধরো, এখন দিও না, ভাতটা মাখবো তো আবার, ভাতটা মাখবো, তুমি প্লাস্টিকটা এখানে রেখে দাও, আমি নিয়ে নিচ্ছি। বাঁ হাত দিয়ে, বাঁ হাত দিয়ে আমি, হ্যাঁ, তা একটা বাটিতে তুমি রাখো, তুমিও খাবে আমিও খাবো। তুমি যখন বলবে হ্যাঁ, গাটা দিয়ে বাইরে রাখো। হ্যাঁ, তো মশলা দিয়েছি জিরে বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, ব্যাস, নুন মিষ্টি তো আছে, কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে ফোড়ন। হুম, অসাধারণ খেতে হয়েছে। আমার মা এক সময় করতো তো, যখন বেঁচে ছিলেন, সেখান থেকে শিখে নিয়েছিলাম। আবার একটা করতো সর্ষে দিয়ে, ওটা খুব খেতে ভালো লাগে। আমার আবার তরকারি থেকে সিম দিলে খুব ভালো লাগে। এই খাবারের কোনো জবাব নেই।
দারুণ। খুব ভালো লাগলো। এবার ডাল ভাত, আগে ঘিটা নিয়ে নি। আজকে বেগুন ভাজা বলেই ঘি, আলু ভাজা হলে লেবু। হুম, অসাধারণ। ডালটা একটুখানি নাড়িয়ে নি। তো আজকে সোমবার বলে আর পেঁয়াজ দিলাম না, বিউলির ডাল একটু পেঁয়াজ ভাজা দিলে, রসুন দিলে খুব ভাল লাগে খেতে, অসাধারণ লাগে। দুটো বেগুন ভাজা ভেজেছিলাম, ওর একটা আমার একটা। আবার বেগুন খেতে খুব ভালোবাসে, আমি একটা ছোট থেকেই নিয়ে নেব। দেখো চাকা চাকা বেগুন ভাজা, এই দেখো চাকা চাকা বেগুন ভাজা। এবার আলু ভাজাটা নিয়ে নি, ও বাসন মাজছে তো আমি ওকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ ঠিক আছে, এটা কি নিও না দাদা। আর রাখতে হবে না, আমাকে অর্ধেক দাও, তুমি অর্ধেক নাও। দিয়ে দেবো? হ্যাঁ দাও। বেশ 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 আন্না, আর দিও না, কতগুলো দিচ্ছে। তো তোমরা এরকম দেখো, বাড়িতে আলু ভাজা হলে তো ঠিক আছে, বিয়ে বাড়িতে আবার এরকম হয় না, বিয়ে বাড়িতে আরো পাতলা পাতলা কারি পাতা থাকে, খেতে ভাল লাগে, তো আমি একটু কিনে রাখি। ও বেগুনটা একদম দেখো পুরো একদম, মানে কি বলবো একদম। হ্যাঁ নিয়ে নিয়েছি বেশি করে, একটু বাদাম, একটু আলু ভাজা। হুম, অসাধারণ। আর কি লাগে, ডালটা দারুণ হয়েছে। কোনো কথা হবে না। দুর্দান্ত।
খুব ভালো লাগছে। বেগুন ভাজা দিয়ে সেই লেভেলের। খুব ভালো লাগছে। এখন পাতলা ডাল, দুপুরবেলা একটা ভাজা একটা তরকারি হয়ে যায়, আর কিছু লাগে না।
বেগুনটা খুব মিষ্টি। একটা মিষ্টি খাবো, বাস। খুব ভালো পেলাম। ডালটা আজকে এই ক্লাস হয়েছে। ফ্রিজে রেখে দেবো মিষ্টি? না, তুমি খাবে তো? না মৌচা। দারুণ লাগে খেতে। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে কি সাবস্ক্রাইব করে দিও।